আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে একটু আমার লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অ্যাজ ইউজুয়াল আমার রেগুলার ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ, ওটস আর খেজুর। আমি আমার ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ব্যাংকের উদ্দেশ্যে। আমার ব্যাংকে একটু কাজ ছিল, তাই ব্যাংকে চলে যাই। ব্যাংকের কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে আমি দুটো কলা পাতা নিয়ে আসি। ভাবলাম আজকে স্পেশাল কিছু একটা বানাবো। তাই বাড়িতে এসে কলাপাতাগুলো সুন্দর করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করি। আর কলাপাতাগুলো পরিষ্কার করার পর আমি রুটির মতো করে হালকা করে এগুলো সেঁকে নিই, যেন এটা নরম ও সফট হয়ে যায়, যেন না ভেঙে যায়। এরপর আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করি। এই ইলিশ মাছটা আমি কদিন আগে কিনেছিলাম, বাট আমি মাছটা আস্ত রেখেছিলাম। ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে ফ্রিজে বেশি দিন রাখলে নাকি স্বাদ চলে যায়, মা বলেছিল। তাই এটা আস্তই রেখেছি। এনিওয়ে, মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করলাম। এরপর আমি মাছটাকে এই পেঁয়াজ কুচি, মরিচ, হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করলাম। আমার কাছে সর্ষে বাটা নেই, তাই আমি এই সর্ষের তেল বেশি করে দিয়ে মাছটাকে এইভাবে কলা পাতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে স্টিম করতে দিই। আর রেডি হয়ে যায় আজকে আমার ইলিশ পাতুরি। আমি আজকে লাঞ্চে এই ইলিশ পাতুরি, ভাত আর ঢেঁড়স সেদ্ধ রেখেছি। এই ইলিশ পাতুরি আমার অনেক পছন্দ, তবে আমার বেশি করে সরিষা বাটা দিয়ে একদম পছন্দ না। এই সরিষার তেলের সাথে যে একটা ইলিশ পাতুরি বানিয়েছি, এটাও আমেজিং। সত্যি বলতে সরিষার তেল আর ইলিশের ভিতর একটা আলাদা রকম ইমোশন আছে। আমি খুব মজা করে আমার লাঞ্চটা আজকে করি। এরপর আমি ঘুমাবো, কারণ আজকে আমার নাইট ফ্লাইট, সো আই নিড প্রপার রেস্ট। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই, তারপরে একটা আমার জন্য ব্ল্যাক কফি বানাই। আমার এক ফ্রেন্ড ছিল ফ্রম ইটালি, মারিনো। ও ক্লাস জেটের ক্রু। ও আমাকে বলেছিল এই স্নেকার্স চকলেট প্রথমে একটা বাইট দিয়ে একটু চিবিয়ে খাওয়ার পরে সাথে যদি হচ্ছে এই ব্ল্যাক কফিতে চুমুক দেওয়া যায়, তাহলে সেটা অন্য লেভেলের একটা মজা পাওয়া যায়। সত্যি এটা অনেক মজা। লাস্ট 3 ইয়ার্স আমার এইভাবে ব্ল্যাক কফি খেতে অনেক ভালো লাগে। এনিওয়ে, আজকে আমার ফ্লাইট ঢাকা থেকে গুয়াংজু, চায়না, দেন গুয়াংজু থেকে ঢাকা। ঢাকায় আসার পথে সকালে এই সূর্য ওঠা দেখতে দেখতে মেঘের উপর বসে এই কোল্ড আমেরিকানোটা যখন খাচ্ছিলাম, এটার শান্তি অন্যরকম। আমরা ঢাকায় ল্যান্ড করি সকাল 7টায়। এরপর এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে বাড়িতে আসি। দেন একটা রিল্যাক্সিং শাওয়ার নিয়ে আমি প্রিপারেশন নিই ঘুমানোর জন্য। সো আমাকে এখন ঘুম যেতে হবে, আমি সারা রাত ঘুমাইনি। আপনাদের সাথে দেখা হবে কালকে ইনশাল্লাহ। টিল দেন স্টে সেফ। আল্লাহ হাফেজ।